দেখুন বন্ধুরা, আজকে ফুটজালে কত বড় দুটো শিঙি মাছ পড়েছে। আজকে শিঙি মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো, তাই শিঙি মাছটাকে কেটে নিচ্ছি। আমাদের এখানে শিঙি মাছের প্রচুর দাম। আপনাদের ওখানে শিঙি মাছের কেমন দাম কমেন্ট করে জানাবেন। আলু, পেঁপে, জিরে বাটা দিয়ে শিঙি মাছটাকে পাতলা ঝোল করলে ভালো লাগবে, তাই আজকে আমি সেরকমই পাতলা ঝোল বানাবো। শিঙি মাছটা অনেক বড় ছিল, তাই অনেকগুলো চাকা বেরিয়েছে। শিঙি মাছ খেলে রক্ত হয়, দেখুন কতগুলো চাকা বেরিয়েছে। শিঙি মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁপে, আলু সেদ্ধ করে নিয়েছি। আর এর সঙ্গে যে মশলাগুলো লাগবে: পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা, টমেটো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা পেঁপে, আলু দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, সেদ্ধ করা আছে আগে থেকে। ঝোল ফুটছে। ঝোল ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। নামানোর একটু আগে জিরে বাটাটা দেব, এই জন্য এখন থেকে দেব না। এবারে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি।
আবারও ভালো করে নাড়ি মিশিয়ে নিচ্ছি। জিরে বাটা দিয়েছিলাম, এটা ফুটে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও সুন্দর। এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু লাগবে।